হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আমি আপনাদেরকে নতুন একটি ভিজিটিং কার্ড ডিজাইন করে দেখাবো। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক কীভাবে একটি নতুন ভিজিটিং কার্ড আপনারা ডিজাইন করবেন। এই যে আমি একটি ভিজিটিং কার্ড ডিজাইন করে দেখিয়েছি। তো বর্তমানে মার্কেট প্লেসে কিন্তু সবচেয়ে বেশি সেটা হচ্ছে আপনার বেশি গর্জিয়াস ডিজাইন করলে কিন্তু সেগুলো আপনার ক্লায়েন্ট চয়েস করে না। এই যে এরকম সিম্পল ডিজাইন আপনারা যদি করেন সেগুলো কিন্তু বায়ার বেশি আপনার চয়েস করে। বিশেষ করে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি ফাইবারে। আমি এখানে ভিজিটিং কার্ড সার্চ করে দেখি। এই যে দেখুন বিভিন্ন সিম্পল ডিজাইন, এই যে সিম্পল ডিজাইনগুলো এগুলা কিন্তু এই যে উনি কিন্তু এই যে দেখেন 2224টি রেটিং পেয়েছে, এখানে অর্ডার কমপ্লিট করছে। তারপর এখানে দেখেন এই যে জাস্ট এই যে সিম্পল ডিজাইন, মানে কোনো এখানে কিন্তু কোনো আপনি দেখতে পাচ্ছেন কোনো ডিজাইনই নাই। জাস্ট এখানে যে এই লোগোটা দিয়ে বসাইছে, এখানে এই লোগোটা বসাইছে আর জাস্ট এই নামগুলো দিয়ে দিছি। তাই কিন্তু আপনার এই সিম্পল ডিজাইন কোনো কাজই নাই, কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু সুন্দর করে ফুটে তুলতে হবে, সেভাবে আপনার ডিজাইন করতে হবে। এখানে যে দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা গোল্ডেন কালার করে, এখানে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিয়ে দেখেন ডিজাইনটা করে দিচ্ছে। এই যে দেখেন জাস্ট সিম্পল, এই সিম্পল ডিজাইনগুলো এই যে দেখুন, এই যে এখানে লোগো, এখানে সাইডে একটা লোগো দিয়ে এখানে ডিজাইন কমপ্লিট করে দিচ্ছে। জাস্ট সিম্পল ডিজাইন করে এখন আর সবাই কিন্তু এরকম ফাইবারে কাজ পাচ্ছে, freelancing.com-এ কাজ পাচ্ছে, আপনার আপওয়ার্কে কাজ পাচ্ছে। তো আমরা এখানে যে দেখুন আমি একটু সিম্পল একটা ডিজাইন করেছি। সিম্পল আমি একটু মানে হালকা একটু গর্জিয়াস করেছি। আমার নিজস্ব আমার কোম্পানি, আমি কোম্পানি বলতে আমি নিজে একটা আমার ছোটোখাটো একটা বিজনেস আছে, আমার ছোটো একটা অফিস আছে, সেই অফিসের সবার জন্য একটা ভিজিটিং কার্ড আমি ক্রিয়েট করেছিলাম। সো এই ডিজাইনটা আমি এখন আপনাদেরকে করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো শুরুতে আমি এখানে আমার নিউতে যাব, নিউতে গিয়ে আমি আমার ডিজাইনের যে সাইজ, সেই সাইজটা নিব। আমি কিন্তু এখন প্রিন্টেডই সাইজ করছি না, আমি জাস্ট আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। তাই আমি কোনো এখানে ব্লেড নেব না, কিছুই নেব না। জাস্ট আমি যে অরিজিনাল যে ডিজাইনের ভিজিটিং কার্ডের সাইজ, আমি সাইজটা নেব। এখানে হাইট হচ্ছে 2 এবং ওয়াইড হচ্ছে 3.5। তো আমি এটা নিলাম। যেহেতু আমি ব্যাক টু ব্যাক করবো, তাহলে আমি আরেকটা করে আমি আরেকটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। তো এখানে আমি এই যে ওয়ালটা ধরে আমি এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে টান দিয়ে এখানে নিয়ে আসলাম। এই আরোটা ধরে এখানে রাইট বাটন ক্লিকটা আগে ছাড়তে হবে, তারপরে ওয়ালটা ছাড়তে হবে। তো আমি এখানে ভিজিটিং কার্ডটা ডিজাইন করা শুরু করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে আমাদের এই লোগোটা আমি এখান থেকে নিয়ে নিই। তার আগে একটি কাজ করতে হবে, আমি এখানে একটা শেপ নিচ্ছি। একটা শেপ নিয়ে এখানে যে 30 টাকা 30 টাকার মধ্যে বাদ দিতে হবে। হ্যাঁ, এখানে একটা শেপ নিলাম। শেপ নিয়ে আমি অবজেক্টে যাব, অবজেক্টে যে এখানে পাথ যাব, পাথে যে অফসেট পাথ থেকে মাইনাস 0.125 ইঞ্চি, মানে এটা আমি এই অংশটুকু কেন নিলাম, এটা আমি গাইড হিসাবে নেব। হ্যাঁ, মেক এ গাইড, মানে আমার ডিজাইন যা হবে এই গাইডের ভিতরে সব লেখা যা সব এখানে এই ডিজাইনের এই গাইডের ভিতরে থাকবে। এই অংশটুকু হলো বাড়তি, মানে এটা ডিজাইনের অ্যালাইনমেন্ট সুন্দর করে রাখার জন্য আমি এটা নিলাম। তো এখানে এই যে আমি এই লোগোটি আবার নিয়ে নিচ্ছি। লোগোটি নিয়ে এটা আমি লক করে দিই। এই সাইডটা, এই লোগোটা আমি দেখতে পাচ্ছেন, এই যে আমি এই লোগোটা নিয়ে আমি দাগের ভিতরে রাখবো। একটু ছোট করে দিই, হালকা একটা ছোট করে দিই। তো এখন আমি এখানে কি দেব, আমি এখানে দেব হচ্ছে আমার নেম। ফার্স্ট অফ অল আমি একটা নেম দিই, আমার নাম হচ্ছে এমডি তালিব। দিয়ে আমি আমার পছন্দ মতো একটা ফন্ট দিই, আমার যে ফন্টটি পছন্দ আমি এই ফন্টটি দিলাম। এই ফন্টটি দিয়ে এই বরাবর আমি এই যে এখানে রাখলাম।
আমি কি আমার পদবি কি বা ডেজিগনেশন কি? ডেজিগনেশন হচ্ছে আমি গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার। তো আমি এটা কি করব, এখানে কিন্তু বোল্ড হবে না, আমি মিডিয়াম বা রেগুলার দিয়ে দিই। রেগুলার দিয়ে আমি এটা কি করব, ছোট করে নেব, যেন এটা বাইরে চলে না যায়, সেভাবে করে রাখবো। যেহেতু আমার নামটা ছোট, তাই আমার এই ডিজাইনের এইটাও একটু ছোটই করতে হবে। এটা আমি একটু না, এইভাবে টান দিলে সুন্দর হচ্ছে না, আমি একটা ছোট করে দিই, হালকা একটা ছোট করে দিই। কত হলো? 7, 6.5 দিলে একটু হয়, একটু চাপিয়ে দিয়া নিজের থেকে। ঠিক আছে, আমি এখানে আমার নামটা সিলেক্ট করে দিছি। এখন আমি এখানে যে কোনো নামই আমি ফন্ট চেঞ্জ করে দিতে পারি। এখানে অনেক ধরনের ফন্ট আছে, আপনি যে ফন্ট চান সেই সম্বন্ধে যে এই ফন্টগুলো কিন্তু সুন্দর, মানে সিম্পলের মধ্যে ফন্টগুলো। এটা জাস্ট একটু টান দিয়ে নিই এখানে, একটু তারপর এখানে কি আমাদের দেখতে পাচ্ছেন, এই যে অংশটা, এই অংশটা আমরা মানে একটা সৌন্দর্যের জন্য আমরা নামের পাশে এইভাবে দিয়ে রাখি। এই নামটি আমরা একটু বামে নিয়ে আসি। হ্যাঁ, তো আমাদের কালারটা নেব হচ্ছে, যেহেতু এখানে লোগোর কালার সাথে ম্যাচিং করে আমরা দেব। ঠিক আছে, এটা বেশি হয়ে গেছে আমাদের। হয়ে গেল এই অংশটুকু। তারপর আমাদের এখানে কি আছে, এই যে আমাদের এখানে কিন্তু বারকোড, যার কোম্পানি যে মোবাইল দিয়ে স্ক্যানিং অথবা যে কোনো ডিভাইস দিয়ে স্ক্যানিং করে আপনার কোম্পানির ডিটেলস জানতে পারবেন, তারাই কিন্তু বারকোড ইউজ করে। আমি এখান থেকে বারকোডটা নিয়ে নিলাম, এই যে বারকোডটা অ্যালাইনমেন্ট সহকারে এই সাইজ নিয়ে নিলাম। তারপর আমাদের কি এখানে লাগবে হলো, আচ্ছা এখানে আমরা আরেকটা মানে কাজ করে নেই, আমাদের যে ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা আমরা শেষ করে নিই একদম সিম্পলের ভিতরে। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন দাগটা সই। হ্যাঁ, এটা আমরা আরেকটা অংশ নেব, এইখানটা টান দিয়ে এই এখানে ব্ল্যাক, এই এখান থেকে এই যে সিলেক্ট করে নিই, আর একটু ব্ল্যাক বাড়িয়ে দিতে হবে। তো আমাদের এই অংশটুকু আমরা Ctrl+2 দিয়ে আমরা এটা লক করে রাখি, এটাও Ctrl+2 দিয়ে লক করে রাখি, সম্পূর্ণ আমরা Ctrl+2 দিয়ে লক করে রাখি। এখন আমরা এখানে আমাদের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার সহকারে সবই দেব। আমি যে ডিজাইনটা যেভাবে করছি এইভাবে আমরা এখানে করব। এই শেপটা নিলাম, এটা আমি অবজেক্টে যাব, অবজেক্টে পাথ, অফসেট পাথ -5 দিয়ে দেখি, ও সরি বেশি হয়ে যাবে এখানে, -0.5
এটা দিয়ে এটা দুইটা সিলেক্ট করে এখানে যে দেখতে পাচ্ছেন শেপ বিল্ডার টুল অলটা ধরে আমরা কেটে দেব এটা। এখন আমরা কি রাখবো, এই অংশটুকু একটু ছোট করে দেই, শেপ দিয়ে এটা মাথা মধ্যে আমরা গোল দেওয়ার কথা, গোল করে মাথা আমাদের দিয়ে দিই। এটা মাথা মধ্যে আমরা গোল করে দিয়ে দিই। তারপর এখানে দেখেন এখানে যেভাবে হয়েছে আমাদের এখানে সেটা এভাবেই দিতে হবে। তো আমাদের লোগো আইকনগুলো নিয়ে আসি, আইকনগুলো এনে এখানে নিয়ে যাই, ছোট করি। একটা, দুইটা, তিনটা, এক, দুই, তিন, এখন আমরা এই কালারটা এখানে কালার চেঞ্জ করে একটু ডিপ, হ্যাঁ এটার মতো ম্যাচিং করে নিলাম যেন কার্ডের কালারের ম্যাচিং থাকে। ব্রিঙ্ক এটা, তারপর যাদেরটা এখানে এটা বসাই দিলাম মেসেজ, তারপর এখানে ব্রাউজার, আর এটা হচ্ছে লোকেশন বা হোম। এগুলো যদি আমরা হোয়াইট করে দিই কেমন দেখা যায় দেখি। হোয়াইট ভালোই দেখা যাচ্ছে, এটা হোয়াইট। এটা একটু সামান্য একটু ছোট করে দিই। তারপরে আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা নিয়ে আসব। এই যে আমাদের ফোন নাম্বারটা, এখানে এই যে ফোন, তারপরে আমাদের মেল, এই যে আমাদের মেল,
এটা তো হচ্ছে আমাদের মেইলটা, তারপর আমাদের যে ব্রাউজার, এটা আপনাদের যা যা অ্যাড্রেস তাইতে আপনারা দিয়ে নেবেন, যা যা আছে সেগুলো আপনারা দিয়ে নেবেন সবাই। তারপর আমাদের হাউস নাম্বার সব কিছু এখানে লোকেশন লেখা আছে। তো আমাদের ডিজাইনটা কিন্তু ফাইনালি হয়ে গেছে। আপনারা এই রাউন্ড করে যদি না দেন, আপনারা যদি সরাসরি, এই যে আমি একটা আরেকভাবে দেখাচ্ছি, এটা হচ্ছে কপি করে নিয়ে আসলাম। রাউন্ড ছাড়াও আপনারা দিতে পারবেন, যে আপনাদের ভালো লাগলো না অন্যভাবে দেবেন, আপনারা চাইলে পরে এটা নাও দিতে পারেন। আগে আমরা এটা কি করলাম, গ্রুপ করে নিই যা যারটা, কন্ট্রোল জি সিলেক্ট করে, কন্ট্রোল জি সিলেক্ট করে, কন্ট্রোল জি, এখানে আমরা সিলেক্ট করে এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, সবগুলো সেন্টারে চলে আসলো। এবং সমানভাবে আপনারা অ্যালাইনমেন্ট করার জন্য এই যে এটা ক্লিক করেন, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, এই সমান, দেখেন আপনার যেখানে এই যে ফাঁকগুলো ফাঁকা সমান ফাঁকা হবে। আর এটা আমরা একটা শেপ নিয়ে, সিম্পল একটা শেপ নিয়ে সেন্টারে রাখবো। এটা আমরা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এখন সিলেক্ট করে সেন্টার, দেখতে পাচ্ছেন। তো আমি এটা বাদ দিয়ে কন্ট্রোল জি, এটা বাদ দিয়ে এটাও করতে পারবো। এটা যে রুইশ আপনারা ইচ্ছা করলে করতে পারেন, আপনারা আলাদাভাবে ডিজাইন করতে পারেন। আমি একটি ডিজাইন ডেমো আপনাদেরকে করে দেখালাম। তারপর আপনারা এখান থেকে এই লোগোটা এখানে ব্যাক সাইডে কিন্তু একদম সিম্পলি এখন সবাই দেয়, এটা জাস্ট দিয়ে দিলাম। মানে আপনারা যদি চান একটা ই করবেন, এখানে একটা শেপ নিয়ে পাথ, অফসেট পাথ দিলাম, এখান থেকে সিলেক্ট করে, তারপর এখান থেকে কালার নিয়ে নিলাম, কালার নিয়ে এখানে দিতে পারেন। আর একটু আপনারা ভিতরে নিয়ে আসতে পারেন, এইভাবে দিতে পারেন। তো হয়ে গেল আমাদের ডিজাইনটি। এই সিম্পল ডিজাইনই আমাদের বিশেষ করে ক্লায়েন্টরা বেশি পছন্দ করে। তো আজকের আমার এই ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে, পরবর্তী আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখতে আমার চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা সেই ভিডিওটি পেয়ে যান।